Hello viewers, today we will learn HSC Transformation of Chittagong Board 2017. Okay, let's start. Long ago there was a king who was very wise. Make it simple. তাহলে দেখে নিই সেন্টেন্সটি কোন ধরনের সেন্টেন্সে রয়েছে। Long ago এটি ফ্রেজ অ্যাডভার্বে কাজ করেছে। There was a king এটি ইনডিফিনিট ক্লোজ অর্থাৎ আইসি who was very wise এটা হলো ডিসি। তাহলে আইসি এবং ডিসি মিলে কমপ্লেক্স সেন্টেন্স আছে, করতে হবে সিম্পল। তাহলে এখানে যেটা রয়েছে ডিসি, এই ডিসিটাকে তুলে দিয়ে ভেরি ওয়াইজটাকে এই আইসির মধ্যে অর্থাৎ এই কমপ্লিমেন্ট বা অবজেক্টের অংশে ব্যবহার করা যেতে পারে। তাহলে উত্তরটি হবে এরকম, লং অ্যাগো দেয়ার ওয়াজ আ ভেরি ওয়াইজ কিং। আমরা উত্তরটি মিলিয়ে নেই। লং অ্যাগো দেয়ার ওয়াজ এ ভেরি ওয়াইজ কিং। এখানে লক্ষ্য করুন দেয়ার ওয়াজ আ কিং, এটা আগের মতোই রয়েছে, শুধু ভেরি ওয়াইজটাকে এই ডিসি ফেলে দিয়ে ডিসির এখান থেকে ভেরি ওয়াইজটাকে এই আইসির মধ্যে ব্যবহার করে ফেলেছি, তাতে এই সেন্টেন্সে একটি আইসি হলো, আর ডিসিটাকে বাদ দিয়ে দিলাম, তাতে সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আমরা বি নম্বরে চলে যাই। পিপুল কল্ড হিম ওয়াইজ সলোমন। লোকজন তাকে জ্ঞানী সলোমন বলে ডাকতো। আর আমরা জানি অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে তিনটে অংশের পরিবর্তন হয়, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, আর বাদবাকি অংশটুকু অপরিবর্তিত থাকে। তাহলে এখানে আমরা দেখছি পিপুল সাবজেক্ট, কল্ড ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, হিম অবজেক্ট, আর ওয়াইজ সলোমন এটা এভাবেই পড়ে থাকবে। তাহলে আমরা উত্তরটি লিখবো এভাবে, হি ওয়াজ কল্ড ওয়াইজ সলোমন বাই পিপুল। বাই পিপুলকে উজ্জ্বল রাখতে হবে, আর যদি ব্যবহার করতে চান তাহলে ফার্স্ট ব্র্যাকেটে আটকে দিতে পারেন। আমরা উত্তরটি মিলিয়ে দেখি, হি ওয়াজ কল্ড ওয়াইজ সলোমন বাই পিপুল। এই বাই পিপুলটাকে আমরা উজ্জ্বল রেখে দিতে পারি বা দিতে চাইলে ব্র্যাকেটে দিয়ে দিলাম। যখন এভরিবডি অথবা এনিওয়ান অথবা পিপুল এরকম থাকে, তখন এই ধরনের সাবজেক্টগুলোকে যখন আমরা বাই প্লাস অবজেক্ট হিসেবে ব্যবহার করি, তখন সেটাকে ব্র্যাকেটে দিয়ে দেওয়া যেতে পারে অথবা সেটাকে বাদ দিয়ে দেওয়া যেতে পারে। নম্বর সি, অ্যাকচুয়ালি এট দ্য টাইম হি ওয়াজ দ্য ওয়াইজেস্ট অফ অল। এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, কম্পারেটিভ করতে হবে। আমরা তাহলে কম্পারেটিভ কিভাবে করব? আমরা ওয়াইজেস থেকে ওয়াইজার বানাবো, এরপর দেন দিয়ে আমরা কম্পারেটিভ করব। তাহলে আমরা এইভাবে উত্তরটি লিখবো, অ্যাকচুয়ালি এট দ্য টাইম, এই পর্যন্ত কিন্তু অতিরিক্ত ফ্রেজ আকারে আছে এটি, অ্যাকচুয়ালি অ্যাডভার্ব আর এট দ্য টাইম একটি ফ্রেজ আছে, আমরা এটাকে এইভাবেই রেখে দেব। অ্যাকচুয়ালি এট দ্য টাইম হি ওয়াজ ওয়াইজার দেন এনি আদার কিং অথবা ম্যান অথবা পারসন, এরকম ব্যবহার করা যেতে পারে। আমরা উত্তরটি মিলিয়ে নেই, অ্যাকচুয়ালি এট দ্য টাইম হি ওয়াজ ওয়াইজার দেন এনি আদার পারসন, ম্যান অথবা কিং। কিন্তু এখানে ম্যান, পারসন, কিং এটাকে ধরে নিতে হবে, কারণ এখানে দেখুন যে হি ওয়াজ দ্য ওয়াইজেস্ট অফ অল, অলের পরে কি, অল মেন না কিং না পারসন, সেটা কিন্তু বলা নেই, তাহলে আমাকে সেটা ধরে নিতে হবে অবশ্যই। তাহলে দেনের পরে এনি আদার পারসন অথবা ম্যান অথবা কিং এরকম ধরা যেতে পারে। আবার আরেকভাবে করা যেতে পারে যে দেনের পরে দেন অল আদার পারসনস অথবা মেন অথবা কিংস, এরকম প্লুরাল ব্যবহার করতে হবে তখন অল ব্যবহার করলে। আমরা পরবর্তীতে চলে যাই, নাম্বার ডি, দেয়ার ওয়াজ আনাদার রুলার অলসো নেমড কুইন অফ সেবা। আরেকজন শাসকও সেখানে ছিলেন, তার নাম হচ্ছে সেবা। মেক ইট কমপ্লেক্স, তাহলে এখানে কিন্তু এটা সিম্পল সেন্টেন্স রয়েছে, আমাদের কমপ্লেক্স করতে হবে, আর কমপ্লেক্স করতে গেলে আমাদেরকে আইসি এবং ডিসি ব্যবহার করতে হবে। দেয়ার ওয়াজ আনাদার রুলার, এই পর্যন্ত আছে একটা আইসি, আর নেমড কুইন অফ সেবা এটা হলো একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারি সেটা হলো এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটিকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজে পরিণত করতে পারি এইভাবে যে সেখানে আরো একজন রুলার ছিল যার নাম ছিল কুইন অফ সেবা। তাহলে আমাদের উত্তরটি এরকম হবে, অলসোটাকে আমরা এই অংশে ব্যবহার করে আমরা লিখবো এইভাবে, দেয়ার ওয়াজ অলসো আনাদার রুলার whose name was কুইন অফ সেবা। whose name সাবজেক্ট হয়ে গেল, was আমরা বাইরে থেকে ভার্ব নিয়ে আসলাম, আর কুইন অফ সেবা তো আছে এখানে দেয়া। আমরা উত্তরটি মিলিয়ে নেই, there was also another ruler, এই পর্যন্ত আগের মতোই আইসি আছে, আর whose name was কুইন অফ সেবা এই অংশটি হয়ে গেল ডিসি। আইসি এবং ডিসি মিলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল।
এই নাম্বারটি দেখি আমরা এবার। One day she thought Solomon's wisdom should not remain untested. একদিন তিনি ভাবলেন যে সলোমনের এই জ্ঞান টেস্ট ছাড়া রেখে দেওয়া উচিত হবে না। এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, এটা নেগেটিভে আছে। আর আমরা এটাকে যদি অ্যাফার্মেটিভ করতে চাই, আমরা জানি যে দুটি অংশের পরিবর্তন হয়। তাহলে এখানে আমরা এই অংশটি কোনো পরিবর্তন করব না, এইখানে ভার্বের একটা পরিবর্তন করতে পারি, শুড নট রিমেইন। রিমেইন ভার্ব আর বি ভার্ব একই টাইপের, তাহলে শুড বি বা শুড রিমেইন এরকম ব্যবহার করা যেতে পারে। আর আনটেস্টেড এটার বিপরীতটা টেস্টেড ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা ভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দুটি পরিবর্তন করে আমরা এটাকে অ্যাফার্মেটিভ করতে পারি। তাহলে উত্তরটি হবে এরকম, one day she thought Solomon's wisdom should be tested. আমরা উত্তরটি মিলিয়ে নেই। One day she thought that Solomon's wisdom should be tested. এখানে দ্যাটটা উজ্জ্বল রাখা যায়, তবে দিয়ে দিলে ভালো। Solomon's wisdom সাবজেক্ট should be, তাহলে নট ফেলে দিলে বিপরীত ভার্ব হয়ে গেল। should be আর should remain একই অর্থ, আমরা ওটাও দিতে পারতাম। আর আনটেস্টেড এর বিপরীত টেস্টেড। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।